আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৩ পটুয়াখালী-৪ কলাপাড়া মহিপুর রাঙ্গাবালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ.বি.এম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের নেতৃত্বে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিলকালে দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভান্যুধায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন জানান। এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত করেন। এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ.বি.এম মোশাররফ হোসেন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন কাজ করবেন। মনোনয়নপত্র দাখিল শেষে হাজী হুমায়ুন শিকদার জানান, এ.বি.এম মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতার কারণে আসন্ন নির্বাচনে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে তারা আশা প্রকাশ করেন। আমি ধানের শীষের পক্ষে এ.বি.এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। মোশাররফের পক্ষেই আমরা ১১৪ পটুয়াখালী-৪-এর এই মনোনয়নপত্র দাখিল করলাম। নিরপেক্ষভাবে, যাতে সমান লেভেল প্লেইং ফিল্ড থাকে, মানুষ সুস্থভাবে ১৫ বছর ভোট দিতে পারে নাই, নিরপেক্ষভাবে শান্তিতে নির্ভয়ে যারই ইচ্ছা তাকে ভোট দেবে, এই আমাদের প্রত্যাশা।